কাল দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী। বাড়বে ফসলের উৎপাদন, জানালেন পানি সম্পদ মন্ত্রী। ফসলের ন্যায্য মূল্য না পেয়ে ঋণের চাপে হতাশায় জর্জরিত কৃষক। উন্নয়নের রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলছেন গবেষকরা। ঢাকায় আঙ্কারা বৈঠক, সমরাস্ত্র প্রতিরক্ষা সক্ষমতার বৃদ্ধি, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতার আশা। ইরান যুদ্ধ ও জাতিসংঘের প্রার্থিতার সমর্থন কামনা। এবং ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ব্যবহার করতে দেবে না সুইজারল্যান্ড। আন্তর্জাতিক আইন ও নিরপেক্ষতার নীতির সঙ্গে সাংঘর্ষিক হওয়ায় প্রত্যাখ্যান। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনের সংবাদে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি আমি তাজরিন নাহার মুক্তি। কাল দিনাজপুরের কাহারুলে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেচ ব্যবস্থার অভাব ও জলবদ্ধতা নিরসনে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে। ইতোমধ্যে সার্বিক প্রস্তুতি দেখতে পানি সম্পদ মন্ত্রী ও প্রতিমন্ত্রী প্রকল্প এলাকা পরিদর্শন করছেন। সুবল রায়ের প্রতিবেদন, জানাচ্ছেন মাহমুদ আক্তার। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের খাল খনন কর্মসূচির আদলে সারা দেশে 20,000 কিলোমিটার খাল খননের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার। তারই অংশ হিসেবে দিনাজপুরের কাহারোলের বলরামপুর ও বীরগঞ্জ উপজেলার ভবানীপুর খাল পুনঃখনন করা হবে। বলরামপুর সাইতারা 12 কিলোমিটার দীর্ঘ এই খালটি পুনঃখনন ছাড়াও জলবদ্ধতা নিরসনে একটি সুইচ গেট নির্মাণ করা হবে। এতে সেচ খরচ কমার পাশাপাশি লাভবান হবেন কৃষকরা। এখানে প্রধানমন্ত্রী আসবে, নিজেই রাস্তা এবং নদী খনন কাজ নিজে শুরু করবে। এতে আমরা অনেক ভাগ্যবান মনে করি। আমরা খুব বিপদে আসো না, রাস্তা ভাঙন, নদী বাড়ি ভাঙে যাচ্ছিল। তারেক জিয়া প্রধানমন্ত্রী আসছে আমার এলাকায়, খুব আমরা খুশি। সুইচ গেটটার পাশাপাশি যদি আমাদের ওই পারে যাতায়াতের একটা ভালো রাস্তার ব্যবস্থা করে দেয়, আলহামদুলিল্লাহ আমরা অনেক খুশি। খাল খনন কর্মসূচির গুরুত্ব দিয়ে পানি সম্পদ মন্ত্রী বলেন, এতে ফসল উৎপাদন বৃদ্ধি পাবে এবং দেশবাসী উপকৃত হবে। খালটি পুনঃখননের মধ্য দিয়ে উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান। আমরা যদি খাল খনন প্রক্রিয়ার মাধ্যমে এই কাজটুকু সমাপ্ত করতে পারি, সমাধান করতে পারি এবং শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অসমাপ্ত কাজ আমরা সমাপ্ত করতে পারি, আমরা দেশবাসী উপকৃত হব। এবং আপনাদেরকে বুঝতে হবে যে দেশে যে ফসল, এই ফসল উৎপাদন দ্বিগুণ হবে, উৎপাদন বৃদ্ধি পাবে। এই জন্য সবার সহযোগিতা বিশেষভাবে প্রয়োজন। এই খালটি খনন করা হলে প্রায় 6,000 বিঘা জমি নতুন করে চাষাবাদের আওতায় আসবে। মাহমুদ আক্তার, মোহনা সংবাদ। ভোটের কালি মোছার আগেই নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে বলে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে ইমাম মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। সব ধর্মের মানুষকে নিয়ে শান্তিপূর্ণ দেশ গড়ার প্রত্যয় জানান সরকার প্রধান। এছাড়া 14 এপ্রিল কৃষক কার্ড প্রদানের ঘোষণা দেন তিনি। মনিরুল ইসলামের প্রতিবেদন। অনুভূতি ও অভিব্যক্তি প্রকাশ করছেন দেশের প্রায় 6,500 মসজিদের ইমাম মুয়াজ্জিন ও মন্দিরের পুরোহিতদের মাসিক সম্মানী দেওয়ার পরীক্ষামূলক কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার সকালে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনের অনুষ্ঠান থেকে তাদের হাতে সম্মানী ভাতা তুলে দেন সরকার প্রধান। সব ধর্মের মানুষের জন্য শান্তিময় বাংলাদেশ গড়া সরকারের লক্ষ্য বলে জানান প্রধানমন্ত্রী। দেশের প্রতিটি নাগরিকের রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার মাধ্যমে আমরা আমাদের দেশকে একটি শক্তিশালী ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে চাই, যাতে করে আর কোনো ফ্যাসিবাদ কিংবা তাদের তাবেদার অপশক্তি মানুষের স্বাধীনতা কেড়ে নিতে না পারে। ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করেছে বলেও জানান তিনি। যারা অর্থনৈতিকভাবে হয়তো বা অনেক ক্ষেত্রে পিছিয়ে রয়েছেন, তাদের জন্য একটি সম্মানী বা আর্থিক সহায়তা কিংবা কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমে আর্থিক বৈষম্য দূর করে আমরা সবাই মিলে একটু শান্তিতে একটু ভালোভাবে থাকব। বিএনপি সরকার গঠনের পর ভোটের কালি নখ থেকে মোচনের আগেই আমরা আমাদের সকল প্রতিশ্রুতি ধারাবাহিকভাবে বাস্তবায়নের কাজ শুরু করেছে। নাগরিকদের রাজনৈতিক অধিকার নিশ্চিতের মাধ্যমে দেশকে শক্তিশালী করার প্রত্যয় জানান সরকার প্রধান। দেশের
নাগরিকদেরকে যদি দুর্বল করে রাখা হয় তাহলে রাষ্ট্র কখনোই শক্তিশালী হতে পারে না। এবং সেই জন্যই আমাদের ইচ্ছা, আমাদের দর্শন, আমাদের পরিকল্পনা বাংলাদেশের নাগরিকদেরকে আমরা রাজনৈতিক এবং অর্থনৈতিকভাবে ধীরে ধীরে শক্তিশালীভাবে গড়ে তুলতে চাই, যদি আমরা রাষ্ট্রকে শক্তিশালী করতে চাই। নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে বাংলা নতুন বছরের প্রথম দিন 14 এপ্রিল কৃষক কার্ড প্রদান করা হবে বলেও জানান তারেক রহমান। আগামী 14 এপ্রিল তথা 1 বৈশাখ থেকে আমরা ইনশাআল্লাহ ফার্মার্স কার্ড বা কৃষক কার্ডের পাইলট প্রজেক্ট চালু করব। ইনশাআল্লাহ আগামী 16ই মার্চ দিনাজপুর থেকে শুরু হচ্ছে আমাদের খাল খনন কর্মসূচি। প্রত্যেক মসজিদে মাসিক ভাতা 10,000 টাকা নির্ধারণ করা হয়। এর মধ্যে ইমাম 5,000, মুয়াজ্জিন 3 এবং খাদেম 2,000 টাকা করে পাবেন। প্রতিটি মন্দিরের পুরোহিত 5 এবং সেবায় 3,000 টাকা পাবেন। বৌদ্ধবিহারে অধ্যক্ষ 5 আর উপাধ্যক্ষ 3,000 টাকা পাবেন। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা। জুলাই সনদ বাস্তবায়নে আজ সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন ডাকা না হলে রাজপথে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে 11 দলীয় ঐক্যজোট। 28 মার্চ শীর্ষ নেতৃত্বের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত হবে আন্দোলনের রূপরেখা। শনিবার জামাতের কেন্দ্রীয় কার্যালয়ের এক জরুরি বৈঠক শেষে এসব কথা বলেন জোটের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ। উষা ফেরদৌসের প্রতিবেদন। জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কার্যালয়ে 11 দলীয় ঐক্যজোটের লিয়াজো কমিটির এক জরুরি বৈঠকে দেশের সমসাময়িক পরিস্থিতি নিয়ে আলোচনা ও করণীয় নির্ধারণ করা হয়। বৈঠক শেষে গণমাধ্যমের মুখোমুখি হয় 11 দলীয় ঐক্যের সমন্বয়ক AHM হামিদুর রহমান আজাদ। রোববারের মধ্যে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান না করলে আন্দোলনের হুঁশিয়ারি দেন তিনি। সরকারের জন্য আগামী দিনটি শেষ দিন সংসদ অধিবেশন ডাকা জুলাই সনদে যেভাবে বলা আছে, অবিলম্বে যেন সরকার এই ব্যবস্থাটা নেন, অধিবেশন ডাকার ব্যবস্থা নেন। আগামীকালের মধ্যে যদি অধিবেশন ডাকার জন্য উদ্যোগ গ্রহণ না করা হয়, জনগণকে সাথে নিয়ে জনগণের সম্মান মর্যাদা আকাঙ্ক্ষা সমুন্নত রাখার জন্যই আমরা রাজপথের আন্দোলনে যেতে বাধ্য হব। এ সময় তিনি আরো জানান, 28 মার্চ শীর্ষ নেতৃত্বের বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী চূড়ান্ত করা হবে আন্দোলনের রূপরেখা। মার্চের 28 তারিখ শীর্ষ নেতৃবৃন্দের একটা বৈঠক প্রস্তাব করেছি, ওনারা সবাই একমত হলে 28 তারিখ বৈঠকে ভবিষ্যৎ আন্দোলনের রূপরেখা তৈরি হবে ইনশাআল্লাহ। জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের মাধ্যমে সংসদকে কলুষিত করা হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। আমরা স্বৈরাচারের দোসরকে বরং বিএনপি সংসদে বক্তব্য দেওয়ার সুযোগ দিয়ে সংসদকে কলুষিত করেছেন, জাতিকে অপমান করেছেন। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ঢাকা। অস্বচ্ছ কৃষি বাজারে ন্যায্য মূল্য না পেয়ে ঋণের চাপ হতাশায় জর্জরিত কৃষক, অথচ খাদ্য নিরাপত্তা, অর্থনৈতিক স্থিতিশীলতা এবং গ্রামীণ জীবনের মূল ভিত্তি দাঁড়িয়ে আছে কৃষির উপর। সংকট সমাধানে কৃষি খাতের দীর্ঘমেয়াদী পরিকল্পনা, টেকসই উন্নয়ন এবং কৃষকদের উন্নতির জন্য সঠিক রাজনৈতিক সদিচ্ছা জরুরি বলছেন গবেষকরা। নাদিম মোস্তফার ক্যামেরায় উষা ফেরদৌসের 2 পর্বের প্রতিবেদনের আজ শেষ পর্ব দেখুন। এভাবেই মিষ্টি কুমড়ার পুরো মাঠটি বিক্রি করে দিয়েছেন চাষি। ইজারাদার ঝুড়ি ভরে তা নিয়ে যাচ্ছেন বাজারে বিকোতে। উৎপাদন পর্যায়ে প্রতিটি মিষ্টি কুমড়ার দাম পড়েছে 40 থেকে 50 টাকা। এরপর অন্তত 4 হাত বদল হয়ে ভোক্তা পর্যায়ে তার দাম দাঁড়াবে 2 থেকে 250 টাকায়। সংরক্ষণের সুবিধা না থাকায় ফসল কাটার মৌসুমে সবাই একযোগে তা বাজারে আনেন, ফলে স্বাভাবিকভাবেই তার দাম পড়ে যায়। যুগ যুগ ধরে এভাবেই ন্যায্য মূল্য বঞ্চিত কৃষক। এটার দাম আছে 80 টাকা, এটার দাম আছে 70 টাকা, এটার দাম আছে 30 টাকা, এবার মনে করেন 50 টাকা। পেঁপের দাম যায় 20 থেকে 25 টাকা। আমাকে মানে ঠগাইয়ে তারা নাপ করে। বাংলাদেশের মোট শ্রমশক্তি প্রায় 40%ই কৃষক, অথচ জিডিপিতে কৃষির অবদান মাত্র 13 থেকে 14%। এর অর্থ হলো কৃষকের পরিশ্রমের প্রকৃত আর্থিক মূল্য সমাজে প্রতিফলিত হয় না। এই বৈষম্যই কৃষক জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। খেত ধরে বিক্রি করি, এটা ব্যাপারীর কাছে বিক্রি করি, এনে ব্যাপারী ঢাকা নিয়ে যায়, কত জায়গায় জায়গায় নিয়ে যায়। বাজার দরটা এখানে মূলত দালাল সম্পন্ন চক্রান্ত হয়, এটা দেখলেই ঠিক হয়ে যাবে।
গাড়ি আছে, আবার লেবার আছে, এগুলা টাকা পয়সা দিমু। বেশি পড়বে মালের দাম, ওইটা তো মালের পরেই আসবো। কৃষি শিল্পায়ন ও খাদ্য প্রক্রিয়াজাতের মাধ্যমে কৃষিকে কৃষকের জন্য লাভজনক খাত হিসেবে প্রতিষ্ঠিত করতে হবে বলে মত দিলেন এই কৃষি বিশেষজ্ঞ। কৃষকের মাঠ থেকে যে লাউটা রওনা দিবে ট্রাকে করে, সেটা নির্দ্বিধায় কোনো রকমের চাঁদাবাজি বা কোনো রকমের টোকেন দিয়ে কোনো জায়গায় সরাসরি কারণ বাজারে চলে আসবে, তাহলে দেখবেন একদম দাম কিন্তু নিয়ন্ত্রণের মাঝে চলে আসবে। মাঝে মাঝে অনেক জায়গায় চেঞ্জ করতে হয়, মানে অনেকগুলো মিডলম্যান আছে বলেই আমাদের কিন্তু কৃষকের থেকে ভোক্তার দাম কিন্তু অনেক ভেরিয়েশন হয়ে যাচ্ছে। আমি চাচ্ছি কৃষক লাভবান হোক, আমরা ন্যায্য দামে কিনি। কৃষি পণ্যের ন্যায্য দাম নিশ্চিতে সরকারকে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বানও জানান তিনি। স্বাধীনতার 54 বছরেও জীবন জীবিকায় বিপর্যস্ত কৃষক, কারণ মাঠ পর্যায়ে তাদের উৎপাদিত পণ্য যেই দামে বিক্রি হয় সেটি ভোক্তা পর্যন্ত পৌঁছাতে অন্তত 4 গুণ দাম বেড়ে যায়। তাই নতুন সরকারের কাছে তাদের দাবি মাঠ পর্যায়ে পণ্যের দাম নির্ধারণ করে দেয়া অথবা মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য কমানো। উষা ফেরদৌস, মোহনা সংবাদ, ধামরাই। পরিবহন খাতে ভোক্তা অধিকারের অভিযান বন্ধের দাবি জানিয়েছেন মালিক শ্রমিক ঐক্য পরিষদ। আর ডিএমপি কমিশনার বলছেন অতিরিক্ত ভাড়া নেওয়া হলেই ব্যবস্থা নেওয়া হবে, প্রতিটি কাউন্টারে ভাড়ার তালিকা টাঙিয়ে রাখতে হবে। শনিবার সকালে রাজধানীর গাবতলী বাস টার্মিনালে আয়োজিত এক মতবিনিময় সভায় তারা এসব কথা বলেন। অধিদপ্তরের ম্যাজিস্ট্রেট যদি ঈদের সময় নিয়োগ দেয়, বিষয়টা তাদেরকে পরিষ্কার বলে দেবেন যাতে এই ধরনের অনিয়ম তারা না করে। আমরা অনুরোধ করব যে বাসের ভাড়ার চার্টটা টানিয়ে রাখতে হবে, যাতে প্রত্যেক যাত্রী জানেন যে কি পরিমাণ ভাড়া হবে। আর কদিন পরেই ঈদ উল ফিতর, তাই নারীর টানে ঘরে ফিরবে উত্তরবঙ্গের মানুষ। কিন্তু মহাসড়কে যানজটের সংখ্যায় চালক ও যাত্রীরা, যদিও পুলিশ ও সড়ক বিভাগের কর্মকর্তারা বলছেন হাটিকুমরুল গোলচত্বরে নতুন 2 দলের রাস্তা খুলে দেয়া সহ মহাসড়কে গাড়ি চলাচলের নির্বিঘ্নে ব্যবস্থা করা হয়েছে। সোহেল রানার তথ্যচিত্রে জানাচ্ছেন আফরিন পপি। যমুনা সেতু নির্মাণের পর থেকেই ঢাকা রংপুর রাজশাহী পাবনা মহাসড়কে উত্তরবঙ্গের 16টি জেলার যানবাহন চলাচল করে, তবে তা ঈদের আগে বেড়ে যায় 5 থেকে 6 গুণ। ফলে প্রতি বছরই সিরাজগঞ্জের অংশে যানজটের ভোগান্তিতে পড়তে হয় চালক ও যাত্রীদের। তবে চালক ও যাত্রীরা বলছেন যমুনা সেতুতে টোল আদায়, বেপরোয়া গতিতে গাড়ি চালানো, ওভারটেকিং সহ মহাসড়কের হাটিকুমরুল চত্বরের নির্মাণাধীন ইন্টারচেঞ্জের কাজ চলমান থাকায় যানজটের শঙ্কা রয়েছে। হাটিকুমরুলের যে গুলচক্কর রোড, এই রোডটা মনে করেন যে কাজ ধরছে, কিন্তু এক বিকল্প একটা রাস্তার দরকার ঈদের 2-4 দিন আগের থেকেই। টোল প্লাজা আছে, এগুলো যদি দ্রুত কাজ করে তাহলে আমাদের গাড়িগুলো দ্রুত চলার ব্যবস্থা হয়ে যাবে। রং সাইডে যে গাড়িগুলো আসে, এই গাড়িগুলো যাতে না আসে। যমুনা সেতু টোল প্লাজা, যেমন ওখানে গাড়ি ঘোড়া যখন চাপ হয় তখন একটু লেনজিং বেশি হয়। নাটোরগামী যে রোডটা ওটা ক্লিয়ার করা দরকার ছিল, বগুড়াগামী যে রোডটা ওটা ক্লিয়ার করা দরকার ছিল, কোনোটাই তো ক্লিয়ার হয়নি। তবে ইন্টারচেঞ্জের সাব ডিভিশন কর্মকর্তা জানিয়েছেন ঈদকে কেন্দ্র করে ঢাকা থেকে উত্তরবঙ্গগামী মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে 2 লেনের আরও একটি রাস্তা সচল করা হবে। হাসেকটু এবং হাটিকামরুল ইন্টারচেঞ্জ থেকে আমাদের ঈদে ঘরমুখী মানুষের জন্য বিস্তর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। আমাদের ঢাকা থেকে বগুড়ামুখীর জন্য আমরা 2 লেনের একটি রাস্তা আবার আমরা সম্পন্ন করেছি। আর ঈদ যাত্রা যানজট মুক্ত ও নির্বিঘ্ন করতে পুলিশের পক্ষ থেকে বিভিন্ন পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে জানান পুলিশ সুপার। ট্রাফিক সিস্টেমে কিছু ব্যতিক্রম নিয়ে আসার চেষ্টা করেছি। প্রথমত আমাদের ট্রাফিক বৃদ্ধি করা, হাইওয়ে পুলিশের সাথে সমন্বয় সাধন করা এবং সড়ক ও জনপথ বিভাগের সাথে সড়ক শৃঙ্খলার ব্যাপারে একটি নিয়মতান্ত্রিক একটি পন্থা অবলম্বন করা, যাতে হাটিকুমরুল থেকে শুরু করে আমাদের এই যে যমুনা সেতু পশ্চিম এই জায়গাটুকুতে কোনো ধরনের সমস্যা না হয়। ঈদযাত্রা যানজট মুক্ত করতে মহাসড়কের বিভিন্ন পয়েন্টে প্রায় 8 শতাধিক পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলেও জানান তিনি। আফরিন পপি, মোহনা সংবাদ।
নির্বাচিত সরকার দায়িত্ব নেয়ার পর বাংলাদেশ ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের প্রথম দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শনিবার রাতে তুরস্কের রাজধানী আঙ্কারায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশে সমরাস্ত্র উৎপাদন সহ প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধি, বাণিজ্য, জ্বালানি ও স্বাস্থ্য খাতে সহযোগিতার মতো বিষয়গুলো গুরুত্ব পেয়েছে। এছাড়া বৈঠকে আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রেক্ষাপটে ইরানে আগ্রাসনের অবসান, রোহিঙ্গা সংকটে সহায়তার পাশাপাশি জাতিসংঘের সাধারণ পরিষদের আসন্ন নির্বাচনে বাংলাদেশের প্রার্থিতার বিষয়েও সমর্থন চাওয়া হয়েছে। ইরানকে কেন্দ্র করে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে যুক্তরাষ্ট্রের করা দুটি সামরিক ওভারফ্লাইট অনুরোধ প্রত্যাখ্যান করেছে সুইজারল্যান্ড। শনিবার দেশটির ফেডারেল কাউন্সিলের এক বিবৃতি বরাতে এসব তথ্য জানিয়েছে আল জাজিরা। তবে একটি রক্ষণাবেক্ষণ ফ্লাইট এবং একটি পরিবহন বিমানের দুটি ওভারফ্লাইটের অনুমোদন দেওয়া হয়েছে বলে জানিয়েছে ফেডারেল কাউন্সিলর। সরকারের ভাষ্য অনুযায়ী আন্তর্জাতিক আইন ও সুইজারল্যান্ডের দীর্ঘদিনের নিরপেক্ষতার নীতির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ না হওয়ায় ওয়াশিংটনের অনুরোধ প্রত্যাখ্যান করা হয়েছে। ঈদ উপলক্ষে পাইকারি ও খুচরা ক্রেতার ভিড়ে মুখর হয়ে উঠেছে নরসিংদীর শেখরচর বাবুরহাট। প্রতিদিনই বিভিন্ন জেলা উপজেলা থেকে পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা আসছেন এই হাটে। দোকানে দোকানে নিত্য নতুন কাপড়ের পসরা সাজিয়েছেন বিক্রেতারা। রেজল করিমের প্রতিবেদন, জানাচ্ছেন তাসিন তারিন। ঈদকে সামনে রেখে ব্যস্ত সময় পার করছেন প্রাচ্যের ম্যানচেস্টার খ্যাত দেশের অন্যতম বৃহত্তর পাইকারি কাপড়ের বাজার নরসিংদীর শেখরচর বাবুরহাটের ব্যবসায়ীরা। শাড়ি, লুঙ্গি, 3 পিস, শার্ট পিস, প্যান্ট পিস, পাঞ্জাবির কাপড়, বিছানার চাদর, থান কাপড় সহ দেশীয় তৈরি প্রায় সব ধরনের কাপড় পাওয়া যায় এই বাজারে। ক্রেতা বিক্রেতাদের নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন সহ তৎপর রয়েছে পুলিশ ও পাহারাদার। প্রতি বছর নেই এবারও ঈদ উপলক্ষে কাপড়ে আনা হয়েছে নিত্য নতুন ডিজাইন। দেশের বিভিন্ন প্রান্ত থেকে পাইকারি ক্রেতাদের পদচারণায় এখন মুখরিত বাজারটি। ব্যবসায়ীরা বলছেন গেল কয়েক বছরের তুলনায় এবারে বেচাকেনা ভালো। আগের তুলনায় এবারের দামটা একটু বেশি হয়ে যাচ্ছে, কারণ এটা হচ্ছে একটা পাইকারি বাজার, তো সেই তুলনায় এখানে হচ্ছে মানুষ একটু বেশি আসে। বাচ্চারা নিয়ে আসছে, বাচ্চা পছন্দ করলে নিতে হয়, টাকার দিকে মানে না চাইতে পারি না, আবার টাকায় কুলায় না। কাপড়ের মান ঠিক আছে, এখন আমি যদি সস্তা চাই তাইলে মান একটু খারাপ হবে, একটু ভালো চাইলে মান বেশি হবে, এটা স্বাভাবিক। সবই ছেলে হয়ে গেছে, আমরা তো পাইকারি বেশি, তো আমাদের রোজার 15 পর্যন্তই থাকে, 15 পরে আর থাকে না। বর্তমানে বাজারে বেচাকিনি খুব ভালো, বিগত 3 সপ্তাহ আগে অনেক ভালো বেচাকিনি হয়েছে। এই বছর বেচা বিক্রি ভালো হচ্ছে জানিয়ে এই ব্যবসায়িক নেতা জানালেন ঈদকে ঘিরে বাবুরহাটে প্রায় 5,000 কোটি টাকার লেনদেন হবে। বাংলাদেশের সব জেলা থেকে এ বাজারে লোকজন আসে, তাদের জন্য আমরা যে সিসি ক্যামেরা নিয়ন্ত্রণ করছি এবং বাজারের ব্যবসায়ীরা নির্বিঘ্নে ব্যবসা করতে পারে সব সুবিধা আমরা এলাকাবাসী আমরা এটা বহন করব, নিরাপত্তা দেওয়া হয়। বাবুরহাটে ছোট বড় দেশীয় কাপড়ের পাইকারি দোকানের সংখ্যা প্রায় 7,000। তাহসিন তারিন, মোহনা সংবাদ। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যা মামলায় ফিলিপ সাংমা নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পশ্চিমবঙ্গ পুলিশের বিশেষ টাস্কফোর্স এসটিএফ। তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে দাবি করেছেন সংস্থাটি। শনিবার পশ্চিমবঙ্গের কল্যাণী এক্সপ্রেসওয়ে সংলগ্ন একটি এলাকা থেকে তাকে আটক করা হয়। বর্তমানে এসটিএফ এর হেফাজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তকারীদের দাবি ফিলিপ একজন বাংলাদেশি নাগরিক এবং তিনি হাদি হত্যা মামলার মূল 2 অভিযুক্ত ফয়সাল এবং আলমগীরকে মেঘালয় সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করতে সহায়তা করেন। এসটিএফ জানায় এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্ত অব্যাহত রয়েছে। এবার সারা দেশে অনুষ্ঠিত সভা সমাবেশ নিয়ে প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে দেখুন ডেস্ক রিপোর্ট। বগুড়ার সোনাতলায় সুজাইতপুর সমাজসেবা সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত বগুড়ার সোনাতলায় সুজাইতপুর সমাজসেবা সংস্থার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জ ঐতিহ্যবাহী সেবামুক্ত স্কাউট গ্রুপের উদ্যোগে মাহে রমজান উপলক্ষে 120 জন অসচ্ছল মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মানিকগঞ্জে মুন্নু মেডিকেল কলেজ মাঠে বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতার মাতা মহরুমা হুরুন নাহার রশিদের স্মরণে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জয়পুরহাটের 5BP সোনালী অতীত ফুটবল একাদশের সাবেক খেলোয়াড়দের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
নোয়াখালী সোনাইমুড়িতে হিজবুত তাওহীদের 2 সদস্যকে নৃশংসভাবে হত্যার ঘটনায় 1 দশক পেরিয়ে গেলেও বিচার না পাওয়ার অভিযোগ তুলেছেন ভুক্তভোগী পরিবার ও সংগঠনের শীর্ষ নেতারা। বান্দরবান পাহাড়ি যানবাহন শ্রমিক কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির শপথ গ্রহণ ও উপদেষ্টাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি উপজেলায় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া রুহের আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও দুস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালী পৌরসভার 34টি মসজিদের ইমাম, মুয়াজ্জিম ও খাদেমদের মধ্যে ঈদ উপহার বিতরণ করেছেন কুমারখালী উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজ। চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ পৌরসভার প্রবীণ হিতৈষী সংঘের কার্যালয় মিলনায়তনে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে 2 শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। জামালপুরে পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে অসহায় ও নিম্ন আয়ের 4625 জনের মাঝে বিজেপির চাল বিতরণ করা হয়। সিরাজগঞ্জের সদরে অবস্থিত সিটি কেয়ার হসপিটালের আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জের সিংগাইর উপজেলা গোবিন্দল মাদ্রাসা কেন্দ্রীয় জামে মসজিদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ 2 আসনের সংসদ সদস্য মইনুল ইসলাম খান শান্ত। পবিত্র মাহে রমজান উপলক্ষে ফরিদপুরের নগরকান্দায় কর্মরত সাংবাদিকদের সংগঠন নগরকান্দা রিপোর্টার্স ইউনিটির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। তাহসিন তারিন, মোহনা সংবাদ। ইরান ইসরায়েল মার্কিন যুদ্ধের আরও খবর। ইরান অভিযোগ করছে যে তাদের ফাঁসানোর চেষ্টা করছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তেহরানের দাবি, ইরানের তৈরি শাহেদ ড্রোনের আদলে বানানো লুকাস নামের ড্রোন ব্যবহার করে এই অঞ্চলে হামলা চালানো হচ্ছে। এরপর সেই হামলার দায় ইরানের উপর চাপিয়ে দেওয়া হচ্ছে। ইরানের খাতাম আল আম্বিয়া সদর দপ্তর বলছে এর উদ্দেশ্য হলো ইরানের সামরিক বাহিনীর প্রতিরক্ষামূলক ও বৈধ পদক্ষেপকে প্রশ্নবিদ্ধ করা। পাশাপাশি ইরান ও তার প্রতিবেশী দেশগুলোর মধ্যে বিভেদ ও উত্তেজনা তৈরি করাও এই কৌশলের লক্ষ্য। দর্শক, প্রথম আলো শিরোনাম করেছে সংবিধান সংস্কার পরিষদ নিয়ে নতুন করে উত্তাপ। সরবরাহ কম, দাম বাড়ছে সয়াবিন ও পাম তেলের। জঙ্গল সলিমপুর প্রশাসনের নিয়ন্ত্রণে। দৈনিক ইত্তেফাক শিরোনাম করেছে ইরানের তেল কেন্দ্র খারাক দ্বীপে উপবর্জিত হামলা। সার আমদানির নামে অর্থ পাচারের পথ সৃষ্ট যেভাবে। বাগদাদে মার্কিন দূতাবাসে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা। ইরান যুদ্ধ শেষ করতে ইসরায়েলকে 1 সপ্তাহ সময় দিয়েছে যুক্তরাষ্ট্র। সমকাল শিরোনাম করেছে জ্বালানি তেলের রেস্টিং প্রত্যাহার করা হচ্ছে। সংবিধান সংস্কার পরিষদ নিয়ে টানাপোড়েন, সংসদে উত্তাপের আভাস। ইরানের স্থল অভিযানের প্রস্তুতি, ট্রাম্পের মেরিন সেনা তলব। বাংলাদেশ প্রতিদিন শিরোনাম করেছে সংসদের পর উত্তপ্ত হচ্ছে রাজপথ। ভোটের কালি মোছার আগেই প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু, বলছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার ধারাবাহিকতা রক্ষার প্রতিশ্রুতি। যুগান্তর শিরোনাম করেছে ইরানে এবার স্থল যুদ্ধে নামছে যুক্তরাষ্ট্র। বিএনপির নারী নেত্রীরা এখন ঢাকায়, উত্তাপ ছড়াতে পারে সংসদ ও রাজপথে। এবং সর্বশেষ দ্য ডেইলি স্টার শিরোনাম করেছে সেন্ট ওয়ারশিপ টু স্কয়ার হরমুজ, পিএম আর্জেস ইউনাইটি ফর এ পিসফুল বাংলাদেশ। এই ছিল সংবাদপত্রের গুরুত্বপূর্ণ শিরোনাম। শেষ করব মোহনা সংবাদ, যাওয়ার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। কাল দিনাজপুরে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবে প্রধানমন্ত্রী। বাড়বে ফসলের উৎপাদন, জানালেন পানি সম্পদ মন্ত্রী। ফসলের ন্যায্য মূল্য না পেয়ে ঋণের চাপে হতাশায় জর্জরিত কৃষক। উন্নয়নের রাজনৈতিক সদিচ্ছা জরুরি, বলছেন গবেষকরা। ঢাকা আঙ্কারা বৈঠক, সমরাষ্ট্র প্রতিরক্ষা সক্ষমতার বৃদ্ধি, বাণিজ্য ও জ্বালানি সহযোগিতার আশায় ইরান যুদ্ধ ও জাতিসংঘের প্রার্থিতায় সমর্থন কামনা। এবং ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রকে আকাশসীমা ব্যবহার করতে দেবে না সুইজারল্যান্ড। আন্তর্জাতিক আইন ও নিরপেক্ষতার নীতির সঙ্গে সাংঘর্ষিত হওয়ায় প্রত্যাখ্যান।
এই ছিল মোহনা সংবাদে। পরবর্তী সংবাদ দুপুর 1টায়। এর আগে সকাল 11টায় দেখবেন সংবাদ এক নজরে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক ও ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।